ইফিয়ং নুসুঙ্গি জুনিয়র ইস্টবেঙ্গলের অন্যতম গুরুত্বপূর্ণ একজন ফরেনার, যার ভিসার আপডেট আগের সপ্তাহতেই চলে এসেছিল যে তার ভিসা হয়ে গিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত তিনি কেন আসছেন না। এই ভিসা নিয়ে একটা টালবাহানা তো অবশ্যই ভারতবর্ষে চলে, কিন্তু এই মুহূর্তে আরও একটা যেটা সমস্যা এবং যার জন্যই কিন্তু ইফিয়ং কলকাতায় আসতে পারছেন না, সেটা হচ্ছে যে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার তারা কিন্তু পরিষ্কার বলে দিয়েছে আফ্রিকার যে কটা দেশ রেড লিস্টেড রয়েছে তার মধ্যে কিন্তু নাইজেরিয়া রয়েছে। তো নাইজেরিয়ার কোনো সিটিজেনকে যদি ভারতবর্ষে আসতে হয় তবে তার কিন্তু ইয়েলো ফিভারের ভ্যাকসিনেশন বাধ্যতামূলক, এবং সেই জন্যই কিন্তু তাকে 10 দিনের একটা কোয়ারেন্টিন তার নিজের দেশে থাকতে হচ্ছে। তো সেই কারণেই কিন্তু তার আসতে ডিলে হচ্ছে, এই খবরটাই কিন্তু পাওয়া যাচ্ছে। তো মোটামুটি আপনারা ধরে নিতে পারেন যে ইয়েলো ফিভারের ভ্যাকসিনেশন সার্টিফিকেট তিনি কিন্তু এখনও পর্যন্ত মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ারে জমা দেননি, এবং জমা দেওয়ার পর কিন্তু 10 দিন তাকে অপেক্ষা করতে হবে, তারপরে কিন্তু তিনি ভারতবর্ষে আসতে পারবেন। তো আপনাদের অনেকেরই মনে এই প্রশ্নটা ছিল যে ভিসা তো হলো, তাহলে কেন তিনি আসছেন না। এই কারণেই কিন্তু এখনও পর্যন্ত নুসুঙ্গি জুনিয়র বা ইফিয়ং ওয়েস্ট বেঙ্গলের অন্যতম গুরুত্বপূর্ণ ফরেনার, তিনি কিন্তু কলকাতা এখনও পর্যন্ত আসতে পারেননি। তো এটাই হচ্ছে অ্যাকচুয়াল আপডেট। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সকলকে বলবো লাইক করবেন, শেয়ার করবেন, ইনফরমেটিভ মনে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবেন না। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ।